দরবারের কুত্তার পাওয়ার আলাদা, আল্লাহর ওলির দরবারের অবুল জীবের পাওয়ার আলাদা। হে বাবা, মানুষ তো শ্রেষ্ঠ জীব, তার পাওয়ার তো আলাদা হবে, অবুল জীবের পাওয়ার আলাদা। আপনি হয়তো বলবেন, হুজুর এ কেমন কথা বলতেছেন, মানুষের কথা মানবো কেন? আল্লাহ তুমি বলো না, আল্লাহর ওলিদের দরবারের অবুল জীবের কি কোনো পাওয়ার আছে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ কোরআন সূরা আল কাহাফ খুলে দেখো। সূরা আল কাহাফ যখন খুলেছে রে বন্ধু, বাদশা দাকিয়ানুসের জামানায় नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। वहाँ क्या मर्तबा गौस है वाला तेरा, ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा। जरे बोलो क्या रबे चीज पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। जरे बोलो हे बाबा, আল্লাহর ওলি পৃথিবীর সরজমিনে নিজে নিজে পৃথিবীতে অনেক কিছু আপনার কিনা করেন। শেখ আহমদ তার নাম, শেখ আহমদ আব্বা আমার এমন অবস্থা ছিল, তার পৃথিবীর জমিনে মানুষকে আপনার কিনা একটি সাপটাকে আপনার কিনা লাঠি বানিয়ে আর একটা বাঘকে নিজের কবজায় এনে মানুষের কাছে যায়, যাইয়া বলে, বাবা আমার কাছে মুড়ি দাও, আমাকে খেতে দাও, আমার বাঘকে খেতে দাও। মানুষ দেখে হারে কত বড় আল্লাহওয়ালা মানুষ, বাঘ তার কথা শুনে বাঘের পিঠে আসে, নিশ্চিত প্রনেককার মানুষ। এখন তাই হালাত দেখে আব্বা আমার মানুষেরা ভয়েও দেয়, কেউ মজবুর হয়ে দেয় আর কেউ মসরুর হয়ে দেয়। বাঘের পিঠে আসতেছে, খেতে তো দেওয়াই লাগে, ভয় তো লাগে, যদি কিছু না খেতে দেয়, বাঘ যদি খায় মুশকিল, খুবই ভয় দেয়, কেউ কেউ মজবুর হয়ে দেয়, কেউ মসরুর হয়ে দেয়, খেতে দেয়, চলে, খাওয়া চলে। এই করতে করতে সফর করতে করতে চলেছে গাউস আজমের দরবার। খবর পাঠাচ্ছে ওখান থেকে, আব্দুল কাদের জিলানী হুজুরকে বলে দিন তার দরবারে একজন মেহমান আসছে, বাঘের পিঠে চেপে বাঘের খাবার দিতে হবে। আব্বা আমার গাউসে আজমের দরবারের খাদিম ও যুবক আমার, আব্বা আমার কথাটি শুনেছে, এমন করে গাউসে আজমকে বলেন, হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ এসেছে, মেহমান হয়েছে, সে বাঘের উপরে আছে, সব মানুষের কাছে যায়, দেশ বিদেশ ভ্রমণ করে, গ্রামে গ্রামে যায়, মানুষের কাছে যায়, তাদেরকে মুরিদ বানায়, কেউ বা ভয়ে তার কাছে বায়াত হয়ে যায়, কেউ বা আপনার টাকা পয়সা দেয়, খাবার দেয়, তাকেও খেতে দেয়, তার বাঘকেও খেতে দেয়। বলে বাঘকে কি দেয়? কেউ দেয় গরু, কেউ দেয় বকরি, কেউ দেয় ভেড়া, কেউ দেয় দুম্বা, এমনি করে খেতে দেয়। বাঘেরও পেট চলে, হুজুরেরও পেট চলে। আমাদের গ্রামে আচ্ছা, বাঘের পিঠে চাপা কি সহজ? হ্যাঁ, যাত্রার কথা শুনে বা এক সার্কাস দেখায়, তারা ভয়তে একটা লাঠি নিয়ে সামনে যায়, কেউ জাদুর বলে আর কেউ নিজের যন্ত্র মন্ত্র বলে, আর আল্লাহর ওলিরা করে আল্লাহর দেওয়া বলে। কোথায় আল্লাহর দেওয়ার শক্তি আর কোথায় যন্ত্র মন্ত্র তন্ত্র শক্তি এক হয়? তাই যদি হতো তাহলে যখন যোগী জয়পাল হাওয়ায় উঠতেছিল, খাজা গরিব নওয়াজ বলেন, যারে জুতো তুই গিয়ে নামিয়ে নিয়ে আয়। যোগী জয়পাল ওরে জাদুর বলে আর জুতো উঠতেছে আল্লাহর দেওয়া বলে, নাকি?
আব্বাজি আমার চলছে এমনি করে পৃথিবীর জমিনে চলেছে, রাস্তা দিয়ে চলেছেন বাবা। যেতে 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 বাবাজি আমার ঠিক মুরিদকে হুজুর গাউসে পাক বললেন, বাপ কাজ করো, একটা গাই নিয়ে যাও, যার দুধ আমি পান করি, যার দুধ পান করিতে গাইটাকে নিয়ে যাও, বাঘকে খেতে দেবেন বাবা। এখন আস্তে আস্তে খাদেম নিয়ে যায়। আব্বা আমার গাউসে পাকের দরবারে একটা কুত্তা ছিল, সে হলো গাউসে পাকের দরবারের গোলাম। এখন বাপজি আমার দিলেন তিনি গাই পাঠিয়ে, গরু পাঠিয়ে যাও খাওয়াবে। সোনা মানিক যখন ওনার খাদেম নিয়ে চলে গেলেন, সাথে ছিল আপনার গাউসে পাকের দরবারে থাকা একটি কুত্তা। সে আপনার দুবলা পাতলা, খুব দুবলা পাতলা কমজোর। এখন সে আপনার রওনা দিয়েছে সঙ্গে। এমন সময় খাদেম বলেন, ও আল্লাহর ওলি গাউসে পাক আপনার বাঘের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, এই গরুটাকে আব্বা আমার ওই বাঘ আনন্দে ফুলতেছে খাবো বলে। এমন করে আপনার আনন্দে যখন ফলে লাফ মেরে ওই গরুর ঘাড় আপনার ধরতে যাবে কি, এক লাফি ওই কুত্তা বাঘের উপরে পড়েছে, আর পরে আপনার নাই ধুই পার করে বাবা মিনিটের মধ্যে সেই বাঘটাকে মেরে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বাজি আমার কথা গেল ঠিক এই কথাটাকে সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমানের দোয়া সওদাগর বেলিনী শরীফের সরজমিনে বসে বসে তিনি আপনার লিখতেছেন, কত সুন্দর করে লিখতেছেন, क्या दावे जिस भी हिमायत का हो पूजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। दरबारेर कुत्ता যদি या तो पावर वाला है तो गौसे पाकेर पावर, আমার জওয়ান যুবক সোনা মানিকেরা এইরূপ ভাবে আল্লাহর ওলিদের পাওয়ার অনেক। আব্বা আমার বাপ খেয়াল করুন, শহরের ভিতরে আল্লাহর একজন ওলি ওয়াজ করতেছেন। আব্বা আমার এমন সময়তে ওয়াজ করে বলতেছেন, এই সময় জগতে যত আল্লাহর ওলি রয়েছে সকল ওলির থেকে আমার গর্দানটা বড় উঁচু, যেমন আপনাকে অন্য জীব থেকে হাতি আপনার গর্দান উঁচু, যেমন আপনার অন্য জীব থেকে জিরাফের গর্দান উঁচু, আমার আপনার কিনা যে তেমন উঁচু। আব্দুর রহমান হলো তার নাম। হে বাবাজি আমার এমন সময়তে দেখা গেল ওই মেহফিলে একজন উঠে দাঁড়িয়ে গেছে, হে আল্লাহর ওলি আমি আপনার সঙ্গে এখন কুস্তি করব। আপনি বলেন আমি ওয়াজ করতেছি, এখন যে নিচের থেকে উঠে বলে আমি আমিনুদ্দিন ভাই আপনার সঙ্গে আমি কুস্তি করব, কেন বাবা তুমি আমার সঙ্গে কুস্তি করবে কেন? হুজুর এই কারণে কুস্তি করব, আপনি বলেছেন আপনার গর্দান সকল ওলির থেকে আপনার উঁচু। আপনি কি গাউসে আজমের কথা শোনেননি? কেন কি হয়েছে? তিনি তো বলেছেন আমার কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে। এই আওয়াজটা যখন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শুনেছিলেন, তিনি সেখান থেকে আওয়াজ দিয়েছিলেন, আব্দুল কাদির আপনার কদম সকলের কাঁধের উপরে থাকবে, আমি গরিব নওয়াজের মাথার উপরে থাকবে, আমার বুকেতেও থাকবে। আব্বাজি আমার সোনা মানিকেরা কদমি হাজিহি রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ বলা হয়েছে, কদমি হাজিহি রাকাবাতি আলা কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদমটা সমস্ত ওলি আল্লাহর গর্দানের উপরে। এমন সময়তে তিনি বলছেন আমি দোষ কি করেছি? বলে আপনি গাউসে আজমের নাম শোনেননি? বাবা আপনি গাউসে আজমের কে হন? আমি হলাম ওনার মুরিদ। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যদি তুমি মুরিদ হও তাহলে আমি একটা চিঠি লিখে দিচ্ছি বাবা, এই চিঠির উত্তর নিয়ে আসবে, আমার দুইজন মুরিদ তোমার সঙ্গে দিচ্ছি, যাও নিয়ে চলে যাও। বাবাজি এমন সময়তে আপনার কিনা আল্লাহর
যদি গৌসে আজমের মুরিদ আপনার ওখান থেকে রাগের চোটে জামা কাপড় পাকৃত খুলে ফেলেছিলেন, আব্বা আমার ওখান থেকে আওয়াজ দিচ্ছেন, বিবিকে ডাক দিচ্ছেন 12 দিনের পর, বিবি রে दूसरा पगड़ी दूसरा पिरहान मुझे दे दो। বিবির কাছে আওয়াজ দিয়েছেন, আওয়াজটা পৌঁছে গিয়েছে। বাবা রে এখনকার কম্পিউটারের যুগে কথাটা বুঝতে বড় অসুবিধা হবে না, কারণ আমরা এখন যদি কথা বলি এখান থেকে দিল্লি থেকে লোক শোনে, বোম্বাই থেকে শুনতে পায়, আপনার ইন্টারনেটের মাধ্যমে। আল্লাহর ওলিদের ইন্টারনেট লাগে না, আল্লাহর ওলিদের হৃদয়ের ইন্টারনেটের মাধ্যমে সেই আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায়। আব্বা আমার সোনামানিকেরা, এই জন্য তো বলা হয়েছে, আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আপনার কথা মেনে নেব না। কোথায় আছে ওহারি এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ওগো আল্লাহর ওলি মরে না কো, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ওগো ছোঁয় না রে জমিন। কেন? ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে তাহারা মিশে গেছে। নয়ন ভরে দেখি তোমার, অনেক কথা আছে। কোথায় আছো ও মাওলা পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমার, অনেক কথা আছে। জোরে বলুন, একটু জোরে, একটু জোর হবে না? ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জি, আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে তিনি ছুটে যান। কেন? ওগো কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আমরা হাতে হাত বুসি, কদমে কদম বুসি, অনেকে বলে শিরক করেছে, পাগলা বোঝেন না। ওরে আল্লাহর ওলি নাই ভয় ডর দুনিয়া আখিরাতে, আল্লাহর ফয়েজ হয় জারি তাদের পায়ে হাতে। ঠিক না? তাদের হাতে পাওয়ার আছে, পা ফেললে কদম ফেললেই যদি গোরের আযাব মাফ হয়, দেখলেই যদি 100 বছরের থেকে নফল ইবাদতের বেশি সওয়াব হয়, তাহলে পাওয়ার কত?
আমরা তো বুঝলাম না। দরুদ আল্লাহ নামাজ নেই। এই আমরা 11 শরীফ করি, ফজরে মুয়াজ্জিন আযান তাহিয়া আলা সালাহ, ও বিছানায় ঘুমিয়ে বলতে ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস না ঘর কি ইমাম সাহেব জামাই না খেয়াল করে মনে মনে কি খেয়াল করে নাই বলে হাইয়া আলা সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস না ভোরবেলা, 12,000 টাকা বেতন দে, আবার নামাজ পড়তে যাব, এই দেখেন তাহলে বেতনও কত দেয় আমি জানি ফেলি, কি খবর বাবা। নামাজি হন, নামাজি হন, আমাদের সবই ভালো, খালি কর্ম খারাপ। কর্মটা যদি একটু ভালো হতো না, তা আমাদের দাম দেয় কে? अरे जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। अब तो ऐसा है अनमोल, ये कीमत लगाए तो लगाए कौन? अल्लाह ने चाहा, मैंने तुम्हें महबूब बना लिया है, और काम करो, दरवाजा ये जन्नत खोल दो, क़यामत तक मेरे महबूब अपनी कब्र में आराम करता रहेगा। নাকি আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করুন, সই বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার গৌসে আজমের এত শান ও পাওয়ার শেষ নাই। তিনজন আসছে রাস্তায়, ইনি ওনার খাদিমকে বলছে, তার নাম হলো শেখ আফিফ। এই শেখ আফিফ জি হুজুর, এই ওরা চিঠি আনার আগে চিঠির উত্তর নিয়ে যায়। সুবহানাল্লাহ, চিঠি এখন আসেনি, ওখান থেকে বলতেছে, আর এখান থেকে ওই চিঠির উত্তর লিখে পাঠাচ্ছে। কি টেলিভিশন ছিলেন তাদের অন্তরে, কি ছিলেন তাদের পাওয়ার, আল্লাহ কি দিয়েছেন তাদের ভিতরে, এত পাওয়ার, কে কোথায় কি বলে সবকিছু তারা শোনে। গৌসে আজম বলছেন, আমার কাছে যদি শরীয়তের লাগাম না থাকতো, আমাকে যদি শরীয়তের লাগাম আল্লাহ না দিত, বলে নামাজ হইল না রে, নামাজ হবে না কেন? ও আচ্ছা, নামাজ হবে না কেন বাবা? নামাজ তো খুব হচ্ছে না, হচ্ছে না, ঠুকলাম ঠুকলাম হয়ে গেল, নামাজের হাকিকতই তো জানি আছে না। আচ্ছা, আমরা নামাজের তিনটি রূপ আছে। প্রথম রূপ আলিফের রূপ, বলতাম না, তবে মারিফাতের কথা শুনতে যাচ্ছে তাই বলছি। প্রথম রূপ আলিফ, দ্বিতীয় রূপ হা, মানে রুকুতে হায়ের চিহ্ন, দাঁড়ানোটা আলিফের চিহ্ন, রুকুটা হায়ের চিহ্ন, সাজদাটা দালের চিহ্ন, বৈঠকটাও দাল। তাহলে আলিফ হা দাল, আহাদ, আল্লাহর নামেই নামাজ। এটাকে যদি আমি ভাঙি, একটু ভাঙি, আলিফটাকে আমি ভাঙছি, তাহলে আমি বা আপনি দাঁড়িয়ে গেছেন, একটু দেখে মিম হলো মাথা, হাত বেড দিয়ে বাজু বেড দিয়ে এটা হায়ের চিহ্ন, কোমর মিম পা দাল, এই আলিফটাই কিন্তু আবার মুহাম্মদ হয়ে গেছে। মুহাম্মদ যখন মুহাম্মদ হবে তখনই ইবাদত হবে, নাকি? যত সময় মুহাম্মদ না হচ্ছে ইবাদত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। मोहम्मद आगे हो, मोहम्मद आगे इबादत करे। সূরা কেরাত নিয়ে তো আগে যা কিছু করলেন, করার পর রুকুতে গেলেন, রুকুতেও মুহাম্মদ যে হায়ের চিহ্ন, হাটাকে ভাঙবেন, মিম হা মিম দাল মুহাম্মদ, রুকু মুহাম্মদ, পরে সুবহানা রাব্বিয়াল আযীম, ইবাদত মুহাম্মদ আগে, ইবাদত পরে। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন খারাপ, নামাজ ধরলাম হবে না কেন? নামাজে বসে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি গ্রামে নাম সত্রগঞ্জে নবী মদিনাতে। নামাজে বললেন এই নবী, এইখান এই নবী, হাদা আসমা ইশারা আইয়ুহান নবিয়্যু। আর নামাজ থেকে বাইরে গিয়ে এসে বলছেন নবী মদিনায়, আমি সত্রগঞ্জে। তার মানে ওর নামাজে আর বাইরে জবানে এক না। তারপর বৈঠকে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। নামাজে আলে পাকের উপরে দরুদ না বর্ষণ করা পর্যন্ত নামাজ সঠিক না, ইবাদত খোদার। দরুদ আলে মুস্তাফা, যাদের বিহীন ইবাদত হয় না তাদেরকে জীবন থেকে বাদ দিলেন কেন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদেতে আযান হলে সবার আগে যাও। মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সাজদাও ঠিক করে না, ইমাম সাহেব 4 রাকাত হইতে দি বেটার 8 রাকাত পড়ে মসজিদে পা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ
নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। ইবলিস কার না ধোঁকা দিয়েছে, বড় বড় হুজুরদের কাবু করে ফেলেছে। গৌস আজমের কাছে একদিন সিংহাসন সহ ইবলিস এসে হাজির, এসে বলছে আব্দুল কাদের, আমি তোর আল্লাহ বলতেছি, তোর জন্য নামাজ আজ থেকে মাফ, আর নামাজ জীবনে পড়তে হবে না। তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তুই জান্নাতি বলে ঘোষণা হয়ে গেছে, আমি তোর রব বলতেছি। আব্দুল কাদের জিলানী মেহবুব সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে মুস্তাফা যিনি, তিনি তো আলেম ছিলেন, ওলি ছিলেন। তিনি বলছেন আমি বুঝতে পেরেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তুই ইবলিস রে। হ্যাঁ, তখন বলছে আয় আব্দুল কাদের, তোকে তোর ইলম বাঁচিয়ে নিয়েছে। গাউসে পাক বলছেন আমাকে আমার ইলম বাঁচায়নি, আমাকে বাঁচিয়েছে আমার দয়াল নবী ও আমার রব বাঁচিয়েছে। বাগদাদের সরজমিনে মসলা প্রতি বছরে 3000 করে বাচ্চাদের মাথায় পাগড়ি দিতেন। 33 বছর গাউসে পাক মাদ্রাসা নিজামিয়ায় বাগদাদে উনি বাচ্চাদেরকে শুধু পড়িয়েছেন। জোরে বলেন, পড়াতেন। আর সপ্তাহে 3 দিন উনি ওয়াজ মাহফিল রাখতেন। কয়দিন? 3 দিন। তা এই 3 দিন দূর দূরান্ত থেকে লোক আসতেন। আমি বলেছি না, সর্বশেষ মানুষ যদি হতো খুব কম 60 থেকে 70 হাজার। এনার বক্তব্য শুনে দুনিয়া ছেড়ে দিত, মানুষ আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেত। নামাজের পরে জানাজার নামাজ পড়তে হতো, এত তাসির ছিল ওনার বক্তব্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। 33 বছরে বছরে 3000 এর মাথায় পাগড়ি দিলে, বেলায়াতও দিয়েছেন, আলেমও করে দিয়েছেন, নবীর দিওয়ানাও করে দিয়েছেন। 33 বছরে 99,000 আল্লাহর ওলি বানিয়েছেন। শুধু আলেম 99,000, 33 বছরে আমার গাউসে পাক শুধু আলেম বানিয়েছেন। तूने पी पियालों से, मैंने पी निगाहों से, फर्क है इतना साकी तेरे मेरे पीने में। ये शान बोलबो तो कार काছে বলবো, ये पावर बोलबो तो কোথায় বলবো। যুবক, আমার গাউসে পাকের শান আল্লাহ এত দিয়েছে। আমার গাউসে আজম আসার আগে চিঠির উত্তর পাঠাচ্ছেন, যাও তাদের সঙ্গে আমার এক মুরিদ আছে। চিঠি আনার আগে উত্তর, এখন উত্তর নিয়ে যখন গেলেন তার দরবারে, তো চিঠিতে লেখা রয়েছে, আব্দুর রহমান, তুমি আমাকে চেনো না? খেয়াল করো, যেদিন তোমার মাথায় বেলায়াতের তাজ পরানো হয়েছিল, আর ওই বেলায়াতের তাজে সূরায়ে ইখলাস লেখা ছিল, ওই বেলায়াতের তাজটা মাথায় যিনি পরিয়েছিলেন তিনি আব্দুল কাদের ছিলেন।
উল্টা ছুটি, হুজুর আমারে মাফ করেন, আমি চিনতে পারি না। এ বেটা যে বাঘ নিয়ে এসেছিল না, যখন কুত্তাতে বাঘ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, ছুটে দরবারে গিয়ে মুরিদ হয়ে গিয়েছে। একটা লোক এসে, হুজুর আমার ঘরে শুধু মেয়ে হয়, হুজুর একটা ছেলে নাই, আপনি দোয়া করেন যেন একটা ছেলে হয়। যেন মনে হচ্ছে, অনেকে বলে ওলিরা আবার ছেলে দেয়, ওলিরা দেয় আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়, আল্লাহর কাছ থেকে। আমাদের আকীদা, আমাদের ওলিরা আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়। আমরা আল্লাহকে তো দেখিনি, তাই ডাইরেক্ট বলেছি ওলিতে দিয়েছে নাকি। আর এটাকে ওরা না বুঝে বলে শিরক, বলে না, বলে না, এই বলে না, বলে না। আমাদের আকীদা, আমাদের পীরেরা আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে দেয়। যুবক শুধু এতটুকু নয়, গসে পাক বলছেন, তুমি যে ছেলের জন্য আমাকে দিয়েছো, তাই কি করে দেব? উনি ভালো করে চোখ বুজে দেখছেন, ওর নসিবে কোনো ছেলেই নেই। তো উনি বলছেন, বাবা তোমার তো নসিবে কোনো পুত্র নাই। তো উনি উত্তর দিচ্ছেন, হুজুর আমার নসিবে থাকলে কি আর আপনার কাছে আসতাম? নেই বলেই তো এসেছে। আকীদা কত সুন্দর। আর বললি ওরা বলে শেষ করেছে, ওলির দরবারে গিয়ে চাবো না, ওলিরা দিতে পারে না, আল্লাহ দেওয়া মাল তাদের কাছে আছে। মেম্বার দিতে পারে, প্রধান দিতে পারে সরকারি মাল, কিন্তু আল্লাহর ওলিরা দিতে পারে এটা বিশ্বাস করে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি আল্লাহ 4 জায়গায় আমার মাল দিয়েছি। আল্লাহ কোরআন কে অস্বীকার করে, ওলির দরবারে গিয়ে যেন চাওয়া না, চাওয়া শিরক। সাহাবীরা চাচ্ছেন, শিরক হয়নি, আর আমরা চাইলেই দোষ। বাবা আমার যাই হোক, এমন সময়তে গসে পাক যেই কথা শুনলেন, হুজুর নেই আমি জানি, থাকলে কি আপনার কাছে আসতাম? গসে পাক বলেন, ঠিক আছে তাহলে এক কাজ করো, আমার পিছনে এসো। পিছনে এসে আমার পিঠের সাথে তোমার পিঠটাকে একটু ঘর্ষণ করো। পিঠের সাথে পিঠ যখন এমন করে ঘষিয়েছেন, আর বললেন, যাও পুত্র দিয়ে দিলাম, পুত্র দিয়ে দিলাম। সেই ছেলেটার নাম রাখা ছিল মহিউদ্দিন ইবনুল আরাবী। জোরে বলুন, এই ছেলে গসে পাক যে ছেলে পুত্র দিয়েছিলেন তার নাম ছিল, এই নাম রাখা হয়েছে। যুবক আমার, তাহলে আল্লাহ পাক দিচ্ছেন, আমার গসে পাক পিঠের সাথে ঘর্ষণ করে দিচ্ছে। যাই হোক, আল্লাহ ওলিয়া দিতে পারেন, এটা আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী পাক দিয়েছেন, আবু বকরকে সিদ্দিক আকবর বানিয়েছেন, ওমরকে ফারুক আজম বানিয়েছেন, উসমানকে জিন্নুরাইন বানিয়েছেন, আলীকে হায়দারে কাররার বানিয়েছেন নাকি, আদনাকে আলা বানিয়েছেন, বেলালকে মুয়াজ্জিনে আজম বানিয়েছেন নাকি বলেন, জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন, 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। বাবা জিহাদের মাঠে চোখ ঠিকরি বেরিয়ে গেছে তীর লেগে, নবী পাকের কাছে আসতেছেন, ছুটে ছুটে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডিউটি দিচ্ছেন উহুদের মাঠে। খেয়াল করবেন উহুদের ময়দানের কথা, রাসূল পাকের যে জায়গা তাবুর মধ্যে ওমর ফারুক দাঁড়িয়ে আছে, কোথায় যাও? বলে চোখ বেরিয়ে গেছে, নবীর দরবারে যাচ্ছি। কেন নবী কি ডাক্তার নাকি চোখ দিবেন? চোখ এরম বাইরে, মনি বাইরে। নবীর দরবার, সাহাবীরা জানেন নবীর দরবার ওই দরবার যে দরবার থেকে কেউ ফেরে না। আমাদের আকীদা নবী দিয়েছেন, আমাদের আকীদা ওলিরাও দিচ্ছেন, কিয়ামত অবধি দেবেন, ইন্তেকালের পরেও দিবেন। আরে ইন্তেকালের পরে আরো ক্ষমতা বেশি হয়ে যায়। আর ওরা বলছে মরে গেছে মানে শেষ। আমরা হানাফি, তো তাহলে হানাফি মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত তিনি দিয়েছেন, জোরে বলুন।
কাকে দিয়েছেন? খাজা খিজির ওনার কাছে লেখাপড়া করতেন। এখন উনি লেখাপড়া অসমাপ্ত, এই সময় ইন্তেকাল করেছেন। খবর যখন ওনার কাছে, তখন এখন উনি কাঁদছেন, আল্লাহ এখন আমি কি করি? আল্লাহ পাক ইলহাম করে জানাতেন, খিজির আমার নোমান বিন সাবিতের মাজারের কাছে যাবে, তোমার যা প্রশ্ন ওখান থেকে বলবে, মাজারের ভিতর থেকেই তোমাকে শিক্ষা দেবে। প্রতিদিন আসতেন, প্রতিদিন শিক্ষা নিতেন। আমার ইমামে আজম মাজার থেকে ওনাকে শিক্ষা দিতেন, আলেম বানিয়ে দিলেন। যেগুলো অসম্পূর্ণ ছিল সম্পূর্ণ করে দিলেন। আমাদের আকীদা ইন্তেকালের পরও আল্লাহর ওলিরা দিয়েছেন, দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিবেন। হাসরের মাঠে চেন বাই চেন হাত ধরে রাসূল পাকের কাছে মিলিয়ে দিবেন, আর নবী আমাদেরকে হাত দিয়ে জান্নাতে নেবেন। আমরা পীরও পেয়েছি গৌসে আজম। আলেম হলি যে সে সঠিক হবে তা নয়, আলিম যারা তারা কখনো বেঈমান হবে না, আর আলেম নামে ভণ্ড যারা তারা হবে। যেমন আমি একটুখানি বলি, এটা বোঝানোর জন্য শুধু, নবী পাক বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো আমি নবীর ওয়ারিস। যখন নবী এই কথা বলেছিলেন 1450 বছর আগে, তখন ইমাম বুখারীর জন্ম হয়নি। আর আমরা যাদের আলেম বলি কাদের? মিজানুল শরীফ, মুহমিদ, হেদায়েতুল কাফিয়া, সারেজামি, মিশকাত, মিশকাতুল এমনি করে পড়ে বুখারী, আব্বাল বুখারী দম যেই পড়েছে তখন মাথায় একটা পাগড়ি দিয়েছে, দিয়ে হচ্ছে আলেম হয়ে গেছে। এটা তো একটা সিলেবাসের নাম। নবী পাক যখন বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তখন কি কেউ আলেম ছিলেন না? কোন আলেমের কথা বলেছেন? কত আলেম নেবেন? মিথ্যা কথা বলে। মসজিদে ইমামতি করে, সপ্তাহে একদিন বাড়ি যায়, নইলে 15 দিনে যায়, নইলে মাসে একবার যায়। এখন বাড়ি গিয়েছেন, জুমার নামাজ পড়িয়ে আবার বৃহস্পতিবারে আসেন, যোহরের নামাজ বা মাগরিবের নামাজ এসে ধরেন। এখন বৃহস্পতিবারে এসে গেল, হুজুর ইমাম সাহেব কোথায় আছেন? আমার বাচ্চার শরীরটা খুব খারাপ, আমি আজ যেতে পারছি না। এদিকে বাচ্চার কিছুই হয়নি। কত মিথ্যাবাদী নেবেন? আলেম কখনো মিথ্যা কথা বলে? কত আলেম নেবেন সুদ খায়? কত নেবেন? কত আলেম নেবেন জিনা করে? নবী পাক যে আলেমের কথা বলেছেন, আর আমরা যাদেরকে আলেম ভাবছি, সিলেবাসের নাম, এটা একটা সিলেবাস। সে আলেম বড় মুশকিল। হানাফি মাযহাবের বড় গ্রন্থ রুদ্দুল মুখতারের ভিতরে লেখা আলেম 3 প্রকার। গৌসে পাক তার কিতাব বুনিয়াতুত তালিবিনের ভিতরে লিখেছেন আলেম 3 প্রকার। 1 নাম্বার আলেম, খাঁটি আলেম, কিতাব পড়ে আমল করে। ওই আলেমটা যদি কোনো গ্রামে যায়, তার কদমের বরকতে কবরে আযাব 40 দিনের জন্য মাফ। এই আলেম এখন কম। 2 নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না। 3 নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। এই 2 নাম্বার আলেমে ভর্তি, আর 3 নাম্বার মানে 1 নাম্বার আর 2 3 এ ভর্তি। 1 নাম্বার আলেম পাওয়া বড় মুশকিল। বাপজি আমার, আর গৌসে আজমের শানে হযরত ইমাম আহলে সুন্নাহ আহমদ খান ফাজলে বেরেলভী আলাইহি রহমাতুল্লাহ বহু কালাম লিখেছেন, বহু কিছু ওনার সম্পর্কে লিখেছেন। উনি বলছেন, ওহ ক্যা মরতবা হে গৌস কে বালা তেরা, ऊंचों ऊंचों के सारों से कदम आला तेरा, वह क्या मर्तबा है गौस है वाला
जलवा तेरा, वहाँ क्या मर्तबा गौस है वाला तेरा, ऊंचे ऊंचों के सरों से है कदम आला तेरा। क्या पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। या नबी या रसूल अल्लाह, आज़ाने शुनी अपनार नाम, कलेमाय पढ़ी अपनार नाम, नमाज़े अपना के सारा, अपनी जे नूरे मोजासम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलाम। दर्द गो उम्मत दर्दी नबी जिया, तुम जे घुमाओ नाराते, देखा दाओ आशिक देर साथे, देखे ना तुम्हार रौजाते, दुरूदो सलाम दीते, या नबी या हबीब सलाम सलावतुल्लाह, मदीना पाने चाहिए, कदीजे गौसुल गहिया, दियो गो पर्दा उठाया, देखिबो नयन भरिया, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब
সালাম ওয়াস্তা গৌসে দেহলি का वास्ता गौसे आदम का वास्ता आले नबी का गम न हो दोनों या हबीब सलाम सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही খেয়াল করুন বাড়ির সম্মুখে একটি মাদ্রাসা আমি পরিচালনা করেন সব আশিকে আউলিয়া আশিকে নবীগণ মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা কি নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা এই মাদ্রাসা জালসা 26 নভেম্বর 9 অঘ্রাণ 26 নভেম্বর 9 অঘ্রাণ আপনাদের সকলকে খাস করে দাওয়াত থাকলো আপনারা যাবেন বলুন ইনশাআল্লাহ অবশ্যই যাবেন আপনাদের কদমের ধুলো দিবেন আপনার ওলি আল্লাহ প্রেমিক মানুষ এজন্য আপনাদের দাওয়াত অবশ্যই যাবেন যে যেখানে আশিকে রাসূল আমার কণ্ঠের আওয়াজ শুনছেন সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল 9 অঘ্রাণ 26 নভেম্বর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায় যাওয়ার পথ নির্দেশ দূরগামী যারা ট্রেনে করে শিয়ালদা থেকে হাসনাবাদ থেকে টোটো অটো যে কোনো গাড়িতে মহিষপুকুর মাদ্রাসা মোড় হেঁটে রাস্তা থেকে 300 মিটার মেন রোড থেকে 300 মিটার বুঝতে পেরেছেন একদম মাদ্রাসা মোড় মহিষপুকুর বললে নামিয়ে দিবে আপনাদের দাওয়াত যাবেন ইনশাআল্লাহ কমিটির পক্ষ থেকে কি নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না
জিয়ারতি ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে হবে আরো একটা দেশে জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বিরানি যা আছে খাবেন না তো জোরে বলুন না আওয়াজ জোরে বার হচ্ছে না বুঝতে পারলাম না বিরানি মনে খাবেন না নারী তাকবীর নারী তাকবীর নারী রিসালাত নারী বেলায়াত ইয়া ওলি আল্লাহ নারী বেলায়াত নারী হায়দারি এবার বলো বস্তি বস্তি নগর নগর আবু বকর বস্তি বস্তি নগর নগর হয়নি এ মনে দেন সুন্নি আকীদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের আব্বাল খলিফা কথা বুঝতে পেরেছেন আব্বাল খলিফা যাই হোক বস্তি বস্তি নগর নগর নারায়ে হায়দার নারায়ে গৌস নারায়ে খাজা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি ইয়া আলী नारे हैदरी उत्तर हवे या अली को देखना इबादत अली अली करना इबादत জোরে বলুন এই জিনিসটা বলতে তাকবীর কমপক্ষে তিনটে দিতে হবে যদি ছোট করেই দেন নারে তাকবীর নারে রিসালাত নারে বেলায়াত তাহলে সব ওলি আল্লাহ ডাকা হবে তাই বাগদাদ বলেন আজমির বলেন সিলহিন বলেন যেখানেই বলেন ফুরফুরা বলেন আপনার এক কথা মেদিনীপুর দরবার শরীফ মাওলা পাকের দরবার বলেন বেলায়াত প্রাপ্ত মানে সবকে নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ তা আপনি আপনার মুর্শিদকে ডেকে নিলেন কত বুঝছেন ওলি আল্লাহ যেখানে আমরা আছি ঠিক না ওলি আল্লাহ রাসূল আল্লাহ রব্বি আল্লাহ নবী পেতে গেলে ওলি আল্লাহর দরকার আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর দরকার ওলি নবী আল্লাহ আল্লাহ নবী ওলি আল্লাহ তো খালি নারায়ে তাকবীর জানতে না আমি ঢুকছিলাম জানি কে জানো তাকবীর দিচ্ছিল জানি না অনুরোধ করব তাকে হাত জোড় করে শুধু নারায়ে তাকবীর নয় নারায়ে রিসালাতটাও সঙ্গে দিবেন নারায়ে গাউসটাও দিবেন নারায়ে খাজাটাও দিবেন কারণ গরিব নওয়াজের হিন্দুস্তানের বাদশা ওলিদের সম্রাট গাউস অনুরোধ করব বাবা এটা কোনো দলমতের কথা না আপনি যে তরিকারি মানুষ হন না কেন আপনি গাউস আজমের পাগল আপনি গরিব নওয়াজের পাগল আপনি মুজাদ্দিদ আল-ফিসানির পাগল আবার নিজের পীরের পাগল নাকি এজন্য এগুলো করবেন জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মাইনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা 12:28 আমি 10টা 12টা চেন বাবা আমি অসুস্থ লোক আমি বলি না বলায় তাই বলি শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে বলুন ভাই বিদায় বেলা
একটু আওয়াজ খোলেন, বিরিয়ানি খেতে হবে, খুব খুব অল্প সময়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গলে সালাম জানায়, নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগর খেলনা, মাগো তোমার লাল নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লাল নাই তুলনা, মাগো তোমার লাল নাই তুলনা। জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি, আর সে আদম জাগার হিলে না, মাগো তোমার লাল নাই তুলনা। আল্লাহুম্মা কলকাতা হুজুর মুবারক জালাল মুর্শিদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলিয়া অসুস্থ, আপনারা সকলে রব্বে কারীমের দরবারে রাসূলে পাকের কদমে দোয়া, আল্লাহ পাক আমাদের জীবনে যেন ওলি আল্লাহর ছায়াতলে থাকা, তরিকতের আদব, পীর মুর্শিদের মোহাব্বত, রাসূলে পাকের উলফাত আল্লাহ যেন আমাদের অন্তরে দান করেন, সবাই বলি আমিন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। খবরদার, আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়া লাহুম ইয়াহজানুন, না অতীতের কোনো চিন্তা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা, একটা চ্যানেল আছে আমার, একটু সাবস্ক্রাইব করবেন, ফলো রাখবেন, নকশা আমার নামে মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল, চ্যানেলটার নাম কি বললাম? মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল। এমনি মাজুরিয়া টিভি, আলে পাক টিভি, এসো জীবন গড় ইসলামের পথে, তারপর এরকম অনেক আছে আমার ইউটিউবার, সবই আমারই সঙ্গে, কিন্তু একটা অফিশিয়াল, এটা খাস করে এর যত পয়সা মোটামুটি সব মাদ্রাসার দিকেই যাবে, একটু খেয়াল রাখবেন বেশি বেশি করে। কি বললাম নাম? মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। اللهم آمين. اللهم صل على سيدنا شفيعنا حبيبنا والجنة مولانا محمد بارك وسلم. صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله. इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबला रत शहीद करबला के वास्ते, कादरी रख कदरी में उठा बाबा कर अब्दुल कादिर गिलानी जिलानी हुजूर के वास्ते। या रब्बे करीम अपना शहीदन बड़ी दुखाना करे हाथ पे दे दिए जिप अल्लाह खत्म कुरान फतिहा शरीफ इला शरीफ और नसिया सलातो सलाम
আল্লাহ কয়েকদিন ধরে কমিটির ছেলেরা মেহনত মেশাক্কত করছে, কষ্ট করছে। আল্লাহ 11 শরীফ লক্ষ্য করে আমাদের এই মাহফিল আপনার সেই দরবারে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আমার গাছে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহানি ফায়েজ আমাদের দান করুন। আয় আল্লাহ এলাকাবাসীকে আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন। ওগো রব্বে করিম, টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে রাত 12টা পার হয়ে গেছে। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার করে তুমি ঠেলে দিবেন না গো মালিক, বান্দাকে নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দিন, কোন আদায় দ্বারা কোন আদায় থেকে উদ্ধার করুন। আল্লাহ ঋণগুলো তোলা ঋণ থেকে মুক্তি দিন। আয় আল্লাহ বাবা দূর করে দিন। যারা মাদ্রাসায় পড়ে এমনি করে স্কুলে পড়াশোনা করে ভালো রেজাল্ট নিয়ে পার হতে স্কুল থেকে তৌফিক দিন। মাদ্রাসা হাফেজ কোরআন আলেমের দিন বানিয়ে দিন। নকশবন্দিয়া মাদ্রাসা সুন্নি মাদ্রাসা আপনার বয় কবুল মঞ্জুর করে দিন। আল্লাহ আমি গুনাহগার বলে তুমি ঠেলে দিলেন না মালিক, আমার ইমামে রব্বানি সাদাকা बहुत नक्शबंदी सत्ता अल्लाह कबूल करुन मौला, আমার গৌসে আজমের সদকা কবুল করুন মৌলা, গরিব নওয়াজের সদকা কবুল করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক্রোফোনটা কোন ফোন নিচ্ছে এখানে তাওয়াটা কোথায় দিয়ে বলে যারা রাস্তাতে দাঁড়িয়ে আছে আমাদের প্যান্ডেলের দিকে চলে আসুন। মা বোনেরা আপনারা আপনাদের দিকটার দিকে আগে চলে আসুন। ভাই বাবাজিরা আপনারা আপনাদের দিকটার দিকে আগে চলে আসুন। হ্যাঁ, তাবারুক দেওয়া হবে, প্রত্যেকে তাবারুক পাবে ইনশাআল্লাহ। সকলেই চলে আসুন, সকলেই চলে আসুন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাবারুকের ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না, কেউ চলে যাবেন না। হ্যাঁ, তাবারুক দেওয়া হবে ইনপুট ভাই এবং আমাদের 11 শরীফের যে কমিটির ছেলেরা আছেন এবং দেশবাসী আছেন সকলেই মিলে তাবারুক করুন। আমাদের কমিটির তরফ থেকে রিকোয়েস্ট আমাদের কমিটির তরফ থেকে রিকোয়েস্ট
দয়া করে মেহরবানি नबी नबी मेरा नबी